আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে চার্ট কাজ করে, অর্থাৎ চার্ট রিলেটেড যত কাজ আছে কি আপনি করবেন। কারণ মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু আপনার অনেক সময় প্রয়োজন হয় চার্ট ইনসার্ট করার জন্য, বিভিন্ন প্রকার চার্ট, সেটা হতে পারে পাই চার্ট, সেটা হতে পারে সার্কেল চার্ট, অথবা অন্য কোনো চার্ট, লিনিয়ার মোশন চার্ট, হোয়াটএভার। তো চার্ট নিয়ে আপনি কীভাবে কাজ করবেন সেটাই আজকে আমি দেখাবো। সো এটা করার জন্য ফার্স্ট অফ অল মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল আমি এখানে ক্রিয়েট করি, এটার নাম দিলাম চার্ট। দেওয়ার পর এটাকে আমি ইনসার্ট করলাম, ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পর এটাকে Ctrl+S চেপে এটার ফন্ট নেম টাইম নিউ রোমান দিলাম এবং এটার ফন্ট সাইজ 20 করে দিলাম। দেওয়ার পর এটাকে একটু বড় করলাম, ওকে। Ctrl+S চেপে এটাকে সেভ করলাম। সেভ করার পর আমার ইনসার্ট থেকে, যে ইনসার্টে ক্লিক করার পর এই যে এখানে লেখা আছে দেখেন চার্ট, এখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে। হ্যাঁ, ডায়লগ বক্স ওপেন হওয়ার পর যত প্রকার চার্ট আছে এখানে দেখাবে। সো ফার্স্ট অফ অল প্রথমে এখানে আছে কলাম চার্ট, এটাকে আমরা বলতেছি হচ্ছে কলাম চার্ট। এই যে দেখেন প্রিভিউগুলো কিন্তু দেখা যাচ্ছে এখানে কীরকম চার্টগুলো হয় আর কি। হ্যাঁ, এরকম চার্ট দিন আপনার প্রয়োজন হয়, কিন্তু এভাবে আপনারা কলাম চার্ট আনলে এখানে আনতে পারবেন। এরপরে আছে লাইন চার্ট, এই যে দেখেন বিভিন্ন প্রকার লাইনের যে চার্টগুলো আছে, এই না ক্লিক করলে বিভিন্ন প্রকার ডিজাইনে কিন্তু এই চার্টগুলো কিন্তু আপনার সামনে শো হবে। আবার পাই চার্ট আছে, হ্যাঁ, এই যে এরকম পাই চার্ট আছে, এই পাই চার্ট বা যেটা আপনার প্রয়োজন হয় সেটা কিন্তু নিয়ে আসবেন। বার চার্ট আছে, এই যে এগুলোকে আমরা বলতেছি বার চার্ট। হ্যাঁ, এরকম আরও অনেক অসংখ্য ধরনের চার্ট কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। আপনি এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি একটা একটা করে এখানে ম্যাপ চার্টও কিন্তু আছে। সো আপনি এখানে এক একটা ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করে দেখবেন এবং আপনার কাজের প্রয়োজনে যে সময় যেটা প্রয়োজন হয় সেই চার্টটা কিন্তু আপনি শো করাইতে পারবেন। সো আমি একটা চার্ট নিয়ে আসি, যেমন ধরেন হচ্ছে কলাম চার্টের মধ্যে প্রথম বা এই ধরনের একটা চার্ট নিয়ে আসতে চাচ্ছি। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে ওকেতে ক্লিক করার পর দেখেন একটু ওয়েট করবেন, দেখেন এই যে চার্টটা চলে আসছে। এখন সবচেয়ে মজার বিষয় সেটা হচ্ছে আপনার যে সময় চার্টটা ওপেন হবে, চার্ট ওপেন হওয়ার সাথে সাথে একটা মাইক্রোসফট এক্সেল ফাইল ওপেন হবে। এই এক্সেল ফাইলের মধ্যে আপনার এই যে ডাটাগুলো আছে সেগুলো পরিবর্তন করতে পারবেন। যেমন ধরেন এখানে লেখা আছে চার্ট টাইটেল। সো এই যে দেখেন এক্সেল ফাইলটা কিন্তু ওপেন হয়েছে, এটাকে ক্লিক করে ধরে আমি এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, নিয়ে আসার পর এটাকে নিচ থেকে ধরে একটু বড় করলাম, বড় করার পর এটাকে একটু উপরে তুললাম, ওকে, এই পাশে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে এখানে প্রথমেই কী লেখা আছে চার্ট টাইটেল। হ্যাঁ, তাহলে এখানে দেখেন যে বিষয়টা সেটা হচ্ছে এই যে সেশন কি, সেশন 1, এটাকে আমি পরিবর্তন করে দিয়ে দিই ধরেন এ, দেখেন এ কিন্তু হয়ে গেছে। এই যে দেখেন এ, এই যে দেখেন সিরিজ 2, এখানে যদি আমি পরিবর্তন করি, এটাকে যদি আমি বি দেই, তাহলে দেখেন এখানে কিন্তু বি হয়ে গেছে। সিরিজ 3তে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে যদি এখানে সি দিই, আমি দেখেন সি হয়ে গেছে। সো এইগুলো তো পরিবর্তন হয়ে গেছে। এই যে ক্যাটাগরিগুলো যেন আছে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4, এগুলো যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখানে চেঞ্জ করে দিবেন। যেমন ধরেন সি এ, এই যে দেখেন হয়ে গেছে। ক্যাটাগরি যদি আপনি বি দিতে চান, ধরেন সিবি, দেখেন এই যে চেঞ্জ হয়ে গেছে। আবার এটাও যদি আমি চেঞ্জ করি, ধরেন সি মানে ক্যাটাগরি সি, আবার এটাও যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এটাকে আমি করে দিলাম হচ্ছে সিডি। ওকে, তাহলে দেখেন এই ক্যাটাগরিগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো ডাটাগুলো যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে ডাটাগুলো চেঞ্জ করে দিতে পারবেন। যেমন ধরো এখানে লিখে দিলাম হচ্ছে 200, ক্লিক করলাম, এই যে দেখেন 200 হয়ে গেছে। এখানে আপনি করে দিলেন হচ্ছে ধরেন ধরেন কত 52, দেখেন এখানে 52 হয়ে গেছে। সো 50, সরি। আবার এখানে কিছু ডাটা আছে, এই ডাটাগুলো যদি আপনি যত চেঞ্জ করবেন তত কিন্তু এইগুলো শো করবে, অর্থাৎ এরকম চার্ট নিয়ে কাজ করতে পারবেন। সো এরকম কিন্তু অসংখ্য চার্ট কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে বিভিন্ন ডিজাইনে। ওই যেখানে চার্ট ডিজাইনে ক্লিক করার পর এখানে এই যে ডিজাইনগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন 3D মোশনেও নিয়ে আসতে পারবেন। সো আপনি প্র্যাকটিস করতে হবে এগুলো এক একটা আপনি দেখবেন, ইনসার্ট করিয়া এই ডাটাগুলো চেঞ্জ করবেন, চেঞ্জ করার পর দেখবেন যে আসলে কোনটা কীভাবে কাজ করতেছে, তাহলে কিন্তু আপনার কাছে একটা স্বচ্ছ ধারণা হয়ে যাবে। এভাবে ধরুন চার্ট আপনি 1-2 দিন প্র্যাকটিস করেন, তাহলে চার্ট নিয়ে আপনি যে সময় মুহূর্তেই প্রয়োজন হয় তখনই কিন্তু চার্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন।